কাবরেরার ইস্যুতে আসি যে তার বিদায়টা অনেকটা নিশ্চিত হয়ে গেছে। ফুটবলাররাও কিছুটা হলো সাহস পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং তারা সাহসের সঙ্গে অনেক কথা বলছেন। যেই ঘটনাগুলো হয়তো বা ঘটছে তারা কখনো মুখ ফুটে বলতে পারেননি। ক্লাব পর্যায় থেকে শুরু করে ন্যাশনাল টিম পর্যন্ত। এই যে নতুন কোচ আসবে তার জন্য যেমন চ্যালেঞ্জ থাকবে, ফুটবলাররা নতুন করে সাহস পাচ্ছে, এটাও তো আমাদের ফুটবল ডেভেলপ হওয়ার জন্য একটা বড় ব্যাপার। এবং কোচ যখন আসবেন তখন তো তিনি তার নিজের মতো করে সব ঢেলে সাজাবেন। তিনি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি শর্ত জুড়ে দিতে পারেন, এবং কাবরেরা সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের কথা আসছে, কি বলবেন? দেখেন, মেইন ব্যাপার হলো যে মাঠে আপনি কিরকম পারফরমেন্স করবেন, আপনার কি রিসোর্স রয়েছে, সেইগুলিকে আপনি মাঠে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আপনি যখন 23 জন স্কোয়াড বা 23 জনের স্কোয়াড থাকবে, সেখানে আপনার স্টার্টিং 11 কিভাবে আপনি চুজ করবেন, আপনার প্লেয়ার সিলেকশন পারফেক্ট থাকবে কিনা, ভালো প্লেয়াররা বাদ পড়ে গেল কিনা, ইভেনচুয়ালি ভালো প্লেয়ারদের পারফরমেন্স করতে কোন কোন টেকনিক্যাল জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে, সেইগুলি যদি কোচ ধরতে পারে, সেটা হলো কিন্তু কোচের বড় সার্থকতা। একজন প্লেয়ার হয়তো ভিতরের দিকে ঢুকতে পছন্দ করে, সে ওইটা করতে পারছে কিনা প্রপারলি, সেইটা যদি কোচ প্রপারলি দেখাই দিতে পারে, তখনই কিন্তু কোচ হিসাবে তাকে আপনি সাকসেস বলতে পারবেন। কাবরেরা যেটা আমি দেখেছি যে কাবরেরা অনেক প্লেয়ারের পারফরমেন্স আসলে বের করতে পারেনি 100%। হ্যাঁ, এবং ইভেনচুয়ালি অনেক ভালো প্লেয়াররা বাদ পড়ে গিয়েছে। লাইক গোলকিপার জিগোর কথাই যদি বলি, এই ধরনের কিন্তু অসাধারণ প্লেয়াররা কিন্তু দলে সুযোগ পায়নি। একজন স্ট্রাইকার আমরা এখন পর্যন্ত আমাদের জাতীয় দলে নেই। জীবন ছিল, জীবনকেও কিন্তু সে বাদ দিয়ে দেশের পর আর কিন্তু সে কখনো জাতীয় দলে নেয়নি। সুতরাং আমার কথা হচ্ছে যে ভালো প্লেয়াররা যেন অ্যাবসেন্স না থাকে, অ্যাট দ্য সেম টাইম একজন ভালো প্লেয়ারের যে গুণাবলীগুলি রয়েছে সেগুলিকে আরও কীভাবে টেকনিক্যালি ইমপ্রুভ করা যায়, সেগুলি হলো কিন্তু একজন কোচের মেন কাজ। সেইগুলি যদি প্রপার করতে পারে, আমার কাছে মনে হয় যে ওই কোচ এখানে এসে সাকসেস হবে। বিকজ আমাদের এখানে অনেক প্লেয়ার আছে যারা হয়তো তাদের আর প্লেয়িং সেন্স বলেন বা প্লেয়িং স্টাইল বলেন, সেখানে আরও কিছু পরিবর্তন আনলে হয়তো তাদের খেলা আরও ডেভেলপ হবে। সেইগুলি নিয়ে যদি কাজ করে ইম্প্রুভমেন্ট আনতে পারে, তখনই কিন্তু আপনার সাকসেসের জায়গাটা তৈরি হবে।